ইফতারে ফাইবার জাতীয় যে খাবারগুলো সেগুলো খাওয়া উচিত। ফলমূল বা শাকসবজি জাতীয়, অনেক সময় আমরা স্যুপ খেতে পারি, একটু হালকা ভাত খেয়ে নিলেও হয় অনেক ভাজা পোড়া খাওয়ার চেয়ে। তো ভাতের পরিমাণটা কম খেয়ে যদি আপনি মিটের পরিমাণটা বেশি রাখেন। রমজানে স্বাস্থ্যের জন্য কি কি টিপস দিবেন? রমজান মাসে যেহেতু আমরা ফাস্টিং করি, সো আমার সবসময় বলা থাকে যারা দেখছেন অডিয়েন্স, যে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। আর আমাদের একটা ব্যাপার আছে যে আমাদের ট্রেডিশন যে আমরা অনেক ভাজা পোড়া খেয়ে থাকি, প্রচুর খাওয়া হয়। সো এতে করে যে জিনিসটা হয়, যখন আমরা ইফতার করি অনেক ভাজা পোড়া একসাথে খাচ্ছি, তারপর বিভিন্ন কালারফুল শরবত আমরা খাই, হ্যাঁ, সো একসাথে অনেক সুগারি খাবারও খেয়ে ফেলি, তো কোলেস্টেরল হাই হওয়ার সম্ভাবনা থাকে। তারপর সুগার হাই হয়ে যাচ্ছে একসাথে যখন অনেক কিছু খাচ্ছেন আপনি। এই ক্ষেত্রে আমি বলবো যে সবসময় ইফতারে ফাইবার জাতীয় যে খাবারগুলো সেগুলো খাওয়া উচিত। ফলমূল বা শাকসবজি জাতীয়, অনেক সময় আমরা স্যুপ খেতে পারি। যেটা আমরা করতে পারি সেটা প্রথমে ইফতারে একটু খেজুর খেয়ে নিতে পারি বা একটু পানি খেয়ে হালকা আমরা নামাজটা আদায় করে তারপরে গ্র্যাজুয়ালি খাওয়া। আমরা যেটা হয় একসঙ্গে অনেক খাবার খাই, একসাথে না খেয়ে আস্তে আস্তে ধীরে ধীরে, যে হ্যাঁ গ্র্যাজুয়ালি। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। তো একসাথে অনেক খাবার খেলে যেটা বলছি যে এই প্রবলেমগুলো তো আছে, অনেকে ডাইজেশনের সমস্যা হয়, যে হ্যাঁ হুট করে আবার দেখা যাচ্ছে যে আমাদের কাছে যে পেশেন্টরা আসে যে হুট করে অনেক বেশি অ্যাকনির প্রবলেম, যে ভাজা পোড়া অনেক খাচ্ছে, স্কিনটা একটু কেমন হয়ে যাচ্ছে বা হুট করে অ্যাকনি ট্রিগার করছে, এই পেশেন্টগুলো আমরা খুব বেশি পাই। এছাড়াও আমি বলবো যে যতটা সম্ভব পানি খাওয়া এবং সেহরিতেও বেশি করে পানি খেয়ে নেওয়া। আরেকটা জিনিস আমি বলতে পারি যে হ্যাঁ সিয়া সিড বা তোকমা যেটা আমরা বলি নর্মালি, তোকমাও খুব ভালো, কারণ এটা অনেকক্ষণ পর্যন্ত পানিটাকে আপনার স্টামাকে ধরে রাখে আর কি। তো যার কারণে এই ধরনের লাইট খাবার খাওয়া উচিত ইফতারে। আর সেহরিটা আপনি ভরপুর করেন, সেটা সমস্যা নেই, বাট আমার পার্সোনালি আমি যেটা দেখি যে আমি কিন্তু ভাত খাই ইফতারে, আমি ভাজা পোড়া খেতে পারি না, আমার খারাপ লাগে। বাট আমি মনে করি যে হ্যাঁ একটু হালকা ভাত খেয়ে নিলেও হয় অনেক ভাজা পোড়া খাওয়ার চেয়ে। তো ভাতের পরিমাণটা কম খেয়ে যদি আপনি মিটের পরিমাণটা বেশি রাখেন, চিকেন মিট রাখতে পারেন, ভেজিটেবল রাখতে পারেন, অথবা স্যুপ যদি আমাদের দেশে আসলে অত প্রচলিত না ইফতারে, বাট স্যুপও খেতে পারেন বা হালকা একটু খিচুড়ি করে খেতে পারেন, তাতে করে ওভারঅল আপনার স্বাস্থ্য ভালো থাকবে।